সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আরও একটি অনলাইন টিউটোরিয়ালে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মোস্তফা কামাল, সহকারী শিক্ষক, গাজীপুর খান সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, তিতাস, কুমিল্লা। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয় এর নবম যে অধ্যায়টি রয়েছে, অর্থাৎ পিথাগোরাস উপপাদ্য নিয়ে আমরা আলোচনা করব এবং টিউটোরিয়ালে তোমাদেরকে দেখিয়ে থাকব। এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেক বছর এই অধ্যায় থেকে পিথাগোরাস উপপাদ্যের অধ্যায় থেকে পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন এসে থাকে। সে আলোকে আজকে এই টিউটোরিয়ালটি সাজানো হয়েছে। তো আজকের টিউটোরিয়ালটি শুরু করছি এবং তারই পাশাপাশি তোমরা বই খাতা কলম নিয়ে বসে পড়ো। আর এখন আমরা প্রশ্ন চলে যাচ্ছি। আমি আগেই কিছু অংশ লিখে রেখেছি, কারণ এটা যদি আমি বোঝানোর সময় লিখতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমরা প্রশ্ন চলে আসি। প্রশ্নে একটি সমকোণী ত্রিভুজের ও ত্রিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান। অর্থাৎ পিথাগোরাসের যে সূত্রটি রয়েছে সেটি সম্পূর্ণই সমকোণী ত্রিভুজের উপরে বেস এবং ভিত্তি করেই পিথাগোরাসের সূত্রটি আমরা আজকে আলোচনা করব। তো আমাদের প্রথমেই একটা চিত্র যদি আমরা আঁকি, তাহলে আমরা কিন্তু পূর্বের শ্রেণীতেই এই সমকোণী ত্রিভুজের যে চিত্রটি কীরকম সেটা আমরা জেনেছি বা আঁকতেও পারি। তো এখানে একটি সমকোণী ত্রিভুজ, অর্থাৎ একটি সমকোণী ত্রিভুজের, তাহলে তোমাদের যেহেতু অষ্টম শ্রেণীতে এই বিষয়টি একেবারে তোমাদের জন্য নতুন, যে এটা যে ত্রিভুজের যে তিনটি বাহু রয়েছে, তিনটি বাহুর কিন্তু আলাদা নাম রয়েছে। অর্থাৎ এই বাহুটাকে বলা হবে লম্ব, এই বাহুটাকে বলা হবে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তো আমি যদি বলি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, তাহলে এ বি হবে তার লম্ব, বিসি হবে তার ভূমি এবং এ আর সি হবে তার অত্রিভুজ। তো প্রশ্নে বলা আছে একটি সমকোণী ত্রিভুজের অত্রিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অর্থাৎ এই যে অত্রিভুজ বাহুটা রয়েছে, এই অত্রিভুজ বাহুর উপরে আমার একটা বর্গক্ষেত্র আঁকতে হবে। তো এখন এই বাহুটার মান যত হবে, যদি বলি এই বাহুটার মান 5, তাহলে আমি একটি বর্গক্ষেত্র আঁকার জন্য আমাকে এইখানে মানে বাকি তিনটা যে বাহু এইখানে আমার কত 5 করে হতে হবে। অর্থাৎ এই বাহু এটা একটা বর্গক্ষেত্র, বর্গ, তো বর্গের প্রত্যেকটি বাহু কি সমান। তো এই বাহুটা যদি 5 হয় তাহলে এটাও 5, এটাও 5 হবে, এটাও কি হবে 5 হবে। অর্থাৎ এই অত্রিভুজের বর্গক্ষেত্র, তো এই অত্রিভুজের বর্গক্ষেত্র হবে 5 স্কোয়ার, অথবা এটাকে যদি ভাঙি তাহলে হবে 25। তাহলে অত্রিভুজের যে বর্গটি রয়েছে, অত্রিভুজের বর্গের ক্ষেত্রফল হবে 25। পাশাপাশি লেখছে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি, অর্থাৎ অপর দুই বাহু হচ্ছে এই লম্ব আর হচ্ছে কি ভূমি। তো এখন এই লম্বটা যদি আমি বলি এটা 4, তাহলে এখানেও আমার বাকি আরও 3টি বাহু দিতে হবে বর্গ আঁকার জন্য। তাহলে প্রত্যেকটি বাহুর মান কত করে হবে 4 করে হবে। আর এই লম্বের উপর যে অঙ্কিত বর্গক্ষেত্র বা ক্ষেত্রফল সেটা হবে 4 স্কোয়ার, যেটাকে বাংলা হয় 16। এবং বলছে আরেক অপর দুই বাহু, তাহলে আমরা এখানে একটা চিত্র আঁকলাম, তাহলে নিচে ভূমিতেও কিন্তু আমাদের একটি বর্গ আঁকতে হবে। সে বর্গটি হবে এরকম। যদি আমি বলি এটা হচ্ছে 3, তাহলে প্রত্যেকটি বাহু এখানে কত করে হবে 3 করে হবে। আর ভিতরে ক্ষেত্রফল হইব ক্ষেত্রের ক্ষেত্রফল হবে 3 স্কোয়ার, অর্থাৎ 9। তো এখন একটু খেয়াল করে দেখো যে একটি সমকোণী ত্রিভুজের উপর অঙ্কিত বর্গ, তো অত্রিভুজের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল, তাহলে বর্গের ক্ষেত্রফল হচ্ছে 25। অপর দুই বাহু লম্ব এবং ভূমি, তাহলে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের কথা বলা হয়েছে। অর্থাৎ এখানে দুইটি ক্ষেত্রফল, এখানে ক্ষেত্রদ্বয়ের সমষ্টি সমান। অর্থাৎ এই 16 আর হচ্ছে 9, এই দুইটাকে যদি আমি সমষ্টি আকারে লিখি অথবা যোগ করি তাহলে কত হয়, এই 16 আর 9 যদি আমি যোগ করি তাহলে কিন্তু 25 হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা দিয়েও আমরা এটাকে কি করা যায়, একটু প্রাথমিকভাবে বোঝানোর জন্য তোমাদেরকে এই চিত্রটা এঁকে আমি একটু বোঝানোর চেষ্টা করলাম যে অত্রিভুজের উপর অঙ্কিত বর্গ
বর্গের ক্ষেত্রফল লম্ব আর হচ্ছে ভূমির উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের সমষ্টির সমান হয়। তো আমরা এটার মাধ্যমে করব না, আমরা দুইটি সমকোণী ত্রিভুজের সাহায্যে এই প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। আর বিভিন্ন নিয়ম রয়েছে পর্যায়ক্রমে, সেগুলো টিউটোরিয়ালের মাধ্যমে তোমাদের দেওয়া হবে। তো এখন দুইটি সমকোণী ত্রিভুজের সাহায্যে, তো দুইটি সমকোণী ত্রিভুজের সাহায্যে যদি আমরা করি, আমি একটি সমকোণী ত্রিভুজ আমি এখানে এঁকে নিই। অবশ্যই খেয়াল রাখতে হইব যে এখানে সমকোণী ত্রিভুজের আমার যে লম্বটা হবে এটা ওই 5 বৃত্তের সাহায্যে আমাদের একটা লম্ব এঁকে নিতে হবে। তো এখানে বলা আছে যে মনে করি এ বি সি ডি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে দিলাম এ, এটা হচ্ছে বি আর হচ্ছে সি। তাহলে সমকোণী ত্রিভুজের আমরা অবশ্যই জানি যে একটি কোণ 90 ডিগ্রি হয় বা এক সমকোণ হয়। তাহলে এইখানে যে এই 90 ডিগ্রি বা এক সমকোণ সেটা হচ্ছে বি কোণটি। এটা বুঝে যাচ্ছে যে এটা একটি সমকোণী ত্রিভুজ এবং এখানে হবে 90 ডিগ্রি। এবং অত্রিভুজ হচ্ছে এ সি। তাহলে অত্রিভুজ এসি, আমরা এসি বাহুটির একটি মান দিয়ে দিই, সে মানটির নাম হচ্ছে বি। এ বি হচ্ছে লম্ব, এই এ বি লম্বর মান দিয়ে দিলাম সি, এটা ছোট হাতের সি হবে, খেয়াল রাখবা। আর বিসি, বিসি মানে ভূমি হচ্ছে এ। তাহলে আমরা যে সমকোণী ত্রিভুজটি আঁকলাম, এই সমকোণী ত্রিভুজের এ বি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি, আর এসি হচ্ছে কি অত্রিভুজ। তো প্রশ্ন অনুযায়ী যে প্রমাণ করতে হবে যে এসি মানে অত্রিভুজের উপর বর্গের ক্ষেত্র, তাহলে এই অত্রিভুজ হচ্ছে এসি, তাহলে এসির উপরে স্কোয়ার অর্থাৎ বর্গের ক্ষেত্র হয়ে গেল। বিসি হচ্ছে লম্ব, অর্থাৎ লম্ব আর উপরে স্কোয়ার হতে, তাহলে বিসি লম্বর উপরে এটা বর্গ হয়ে গেল, বর্গ ক্ষেত্রফল হয়ে গেল। আর বিসি হচ্ছে ভূমি, স্কোয়ার দেওয়াতে তাহলে ভূমির ক্ষেত্রফল হয়ে গেল। তো আমরা যদি মানগুলো বসাই দেই, তাহলে এসির মান হচ্ছে বি, এ বির মান হচ্ছে সি, আর বিসি মান হচ্ছে এ। তাহলে আমাদের এই প্রশ্ন অনুযায়ী আমরা কিন্তু এটাকে প্রমাণ করতে পারি যে অত্রিভুজ স্কোয়ার সমান সমান লম্ব যোগ ভূমি, অর্থাৎ লম্ব আর ভূমির সমষ্টি হবে অত্রিভুজের ক্ষেত্রফলের সমান। তো আমরা এখন অঙ্কনে চলে যাই। এখানে বিসিকে, তাহলে এটা হচ্ছে আমার বিসি, তাহলে বিসিকে ডি পর্যন্ত বর্ধিত করি। বিসিকে ডি পর্যন্ত আমরা এই রুলারের সাহায্যেই নিব, বিসিকে ডি পর্যন্ত বর্ধিত করি। তাহলে বিসিকে যে ডি পর্যন্ত বর্ধিত করলাম, এখানে যে ডি আমি নাম দিলাম। এখন এখানে একটা বিসিকে এমনভাবে বর্ধিত করতে হবে যাতে এই বিসি থেকে সি আর ডি এখন আমরা একটা রেখাংশ পাইলাম, সি আর ডি, এই সিডি রেখাংশটা হবে এ বির সমান, অর্থাৎ এই সি এর মানের সমান। তাহলে এটা হচ্ছে ছোট হাতের সি। এই যে এখানে লেখা রয়েছে যে ডি বিন্দুতে বর্ধিত বিসির উপর বিসিকে ডি পর্যন্ত বর্ধিত করি যেন সিডি, অর্থাৎ এই সিডি কার সমান হয়, এবি সমান হয়। তো আমরা কিন্তু আগে এখানে লিখেছি যে এবি হচ্ছে কার সমান, সি এর সমান। তো এখন বোঝা যাচ্ছে যে এই এবি বাহু আর হচ্ছে সিডি বাহু হচ্ছে কি সমান, অর্থাৎ সি এবং সি। তাহলে ডি বিন্দুতে বিসির উপর, তাহলে এই বিসির উপর ডি বিন্দুতে একটি লম্ব আঁকতে হবে। এখানে খেয়াল রাখতে হবে যে 5 বৃত্তের সাহায্যে, অর্থাৎ আমরা যে এরকম করে 5 বৃত্ত আঁকি, এই 5 বৃত্তের সাহায্যে আমাদের এখানে একটা লম্ব আঁকতে হবে। এই লম্বটা হবে ডিই, লম্বটি হবে ডিই, অর্থাৎ ডি বিন্দুতে বর্ধিত বিসির উপর ডিই লম্ব আঁকি। এখানে খেয়াল রাখতে হবে যেন এই ডিইটা এখানে যে ভূমি বি সি রয়েছে তার সমান কি হয়। তো আমরা ডিইকে বিসি সমান, অর্থাৎ এ সমান আমার কী করতে হবে, এটা রুলারের মাধ্যমে নিতে হবে। তো এখন বিই বিসি এর সমান হয়, অর্থাৎ এ বাহুটা হবে এ। তাহলে এটা যদি ভূমি হয় তাহলে এখানে আমরা এটাকে বলতে পারি ভূমি, যদি এটাকে লম্বর মতো মনে হচ্ছে কিন্তু এটাকে আমরা ভূমি বলবো, যেহেতু এটা আমরা প্রথমে ভূমি বলে ফেলছি, তাহলে এটা ভূমি হবে। আর বিটা হচ্ছে উচ্চতা, তাহলে এখানে উচ্চতা অথবা লম্ব, তাহলে এই সিটা হবে লম্ব বা উচ্চতা করি। এখন আমাদের অঙ্কনে আরেকটু কাজ বাকি রয়েছে, অর্থাৎ এই সি আর ই যোগ করি। তাহলে সি যোগ করি,
সি যোগ করলাম, তার পাশাপাশি আমাদের এই এ আর ইও কী করতে হবে, যোগ করতে হবে। তাহলে এখন এখানে আমরা যদি ভালোভাবে খেয়াল করি যে এটা যদি কি হয়, সি হয়, এবি যদি সি হয় আর এবি সমান সিডি অর্থাৎ সি, বি সি সমান হচ্ছে ডিই এ, তাহলে এই যে বাহুটা এ আর সি, তাহলে অবশ্যই আমার এই সি আর ই বাহুটা কি হবে, সমান হবে, অর্থাৎ এই বাহুটা কি হবে, বি হবে। তো এখন আমরা প্রমাণে চলে যাই। প্রমাণে 1 নম্বর যে ধাপ, 1 নম্বর ধাপে এখানে কিন্তু অনেকগুলো বিষয় দাঁড়াইলো। প্রথমে একটি সমকোণী ত্রিভুজ ছিল, কিন্তু এখানে কিন্তু এইখানে এটা আমি যদি নামকরণ করি যে এইটা হচ্ছে 1 নম্বর সমকোণী ত্রিভুজ, এটাও কিন্তু 1 নম্বর, এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, অর্থাৎ এই যে ডি কোণটা কিন্তু এক সমকোণ। তাহলে এটাকে আমি যদি বলি 1 নম্বর, এটাকে যদি বলি 2 নম্বর, তাহলে এখানেও কিন্তু একটি ত্রিভুজ হয়েছে। আমরা পরে যাব যে এটা ত্রিভুজটা কি, কিন্তু এটা তো আমরা বলতে পারি সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ। তো এখানে 3টি ত্রিভুজ আমরা পেলাম, আর তার পাশাপাশি কিন্তু এখানে আরেকটা বিষয় আমরা পেলাম, সেটা হচ্ছে এ বি ডিই, একটা চতুর্ভুজ পেলাম, যদিও আমরা এটার নামটা পরে বলবো। তাহলে এ বি সি অর্থাৎ 1 নম্বর ত্রিভুজ, এটা কিন্তু ত্রিভুজের সিম্বল, ত্রিভুজ এ বি সি অর্থাৎ 1 নম্বর ত্রিভুজ ও 2 নম্বর ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজ সিইডি এর এ বি সমান সিডি। আমরা আগে বলেছি, আবার এইখানে আমরা ধাপে চলে আসলাম যে এ বি সমান সিডি, অর্থাৎ এ বি হচ্ছে সি, আবার সিডি হচ্ছে সি। তাহলে এ বি সমান সিডি সমান সি। আরেকটি বাহু সেটা হচ্ছে বিসি, বিসি মানে ভূমি, আর ডিই এটাও কিন্তু ভূমি, তাহলে বিসি সমান ডিই, এই দুইটাও কিন্তু এ। তাহলে 1 নম্বর ত্রিভুজ আর 2 নম্বর ত্রিভুজের আমরা 2টি বাহু কি পেলাম, সমান পেলাম, অর্থাৎ এই এ বি বাহু সমান হচ্ছে সিডি বাহু, আর বিসি বাহু অর্থাৎ ভূমি এই ডিই বাহু। তাহলে একটি ত্রিভুজের পাশাপাশি 2টি ত্রিভুজের 2টি বাহু আমরা সমান পেলাম, এবং এর অন্তর্ভুক্ত কোণ এ বি সি, অর্থাৎ এখানে বিতে একটি মাত্র কোণ, অর্থাৎ এটা হচ্ছে এক সমকোণ। তো অন্তর্ভুক্ত মানে এই ত্রিভুজটার এই যে ভিতরে যে চতুর্ভুজটা আছে এর ভিতরে যে কোণগুলা, অর্থাৎ বি কোণ, এর অন্তর্ভুক্ত বি কোণ এবং সমান এই অন্তর্ভুক্ত ডি কোণ, মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই ডি কোণটা হচ্ছে কি 90 ডিগ্রি, মানে এক সমকোণ। তাহলে 2টা ত্রিভুজের কে যদি আমরা সদিশ করতে যাই বা মিল করতে চাই, তাহলে আমাদের এই অবশ্যই 2টা ত্রিভুজের কত কি 2টা কোণের কত কি করতে হবে, চিন্তা করতে হবে, অর্থাৎ বি কোণ এবং ডি কোণ। তাহলে বি কোণটার হচ্ছে এরকম যে এ বি সি এবং সি ডি ই, এই 2টা কোণ সমান। তাহলে কি দাঁড়ালো যে এই কোণটা আর এই কোণটা আমরা সমান পাইলাম, এ বাহুটা সমান হচ্ছে এ বাহুটা, আর এ বিসি বাহু সমান হচ্ছে ডিই বাহু। তাহলে আমরা কিন্তু অবশ্যই জানি যে পাশাপাশি 2টি ত্রিভুজের যদি যে কোনো তিনটি বিষয় মিলে যায়, তাহলে আমরা সেই 2টা ত্রিভুজকে কি বলতে পারি, সমান বা সর্বসম ত্রিভুজ বলতে পারি। এই কারণে এখানে লেখা হয়েছে যে 1 নম্বর ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ সিডিই, এই পাশাপাশি যে 1 নম্বর এবং 2 নম্বর যে ত্রিভুজ রয়েছে, এই 2টি ত্রিভুজ হচ্ছে কি সমান, এবং এটার একটা উপপাদ্যকে ফলো করে, সেটা হচ্ছে বাহু কোণ বাহু উপপাদ্য। অর্থাৎ এখানে বাহু কিন্তু 2টি, একটি বাহু আরেকটি বাহু, 2টি বাহু আর হচ্ছে একটি কোণ, এই কারণে এই উপপাদ্যের নাম হচ্ছে যে বাহু কোণ বাহু উপপাদ্য। তো এখন আমরা এ বাহুটা সমান এ বাহুটাকে সমান প্রমাণ করলাম, এ বাহুটা সমান এ বাহুটা প্রমাণ করলাম, আর এ কোণ সমান এ কোণ কী করলাম, বি কোণ আর ডি কোণ আমরা সমান প্রমাণ করলাম। তাহলে আমরা কিন্তু অবশ্যই বলতে পারি যে 2টা ত্রিভুজ যদি সর্বসম হয়, অর্থাৎ এই ত্রিভুজ আর এই ত্রিভুজটা কিন্তু সমান, তাহলে অবশ্যই আমাদের এই এসি বাহু মানে এসি বাহুটা, এসি বাহু, যদিও আমি এটা আগে লিখে ফেলছি, এখন লিখতে পারি, এখন লিখলে ভালো হয় যে এই এসি বাহু আর হচ্ছে এই সিই বাহু, এই 2টা বাহু কী হবে, সমান হবে। তাহলে এসি বাহু যদি জানি বি, তাহলে এই বি সি আর ই বাহুটা কি হবে, বি। তো
এটা প্রমাণ করার পর এখন বাকি আরেকটি অংশ রয়েছে, সেটা হচ্ছে যে একটি কোণ। এখানে যে কোণটির কথা বলা হয়েছে যে সে কোণটি হচ্ছে এ কোণ আর হচ্ছে সি কোণ। আমাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে যে এই বিন্দুটা রয়েছে এখানে কিন্তু তিনটি কোণ আছে, একটি দুইটি আর চতুর্ভুজের একটি, মানে 1 নাম্বার 3 নাম্বার জন্য দুইটা কোণ আর চতুর্ভুজের জন্য একটা কোণ। এই কারণে আমাদের একবার নামকরণ করে লিখে দিতে হবে যে কোন অংশ থেকে বাহুগুলো কোন অংশ যাবে। অর্থাৎ কোণ বিএসি, বিএসি যদি বলি তাহলে অবশ্যই বি থেকে এ এবং হচ্ছে সি, তাহলে বিএসি। এখানে এই কোণটা কথা বলা হইতেছে বিএসি। বিএসি কোণটা হবে ইসিডি, ইসিডি। কেন ইসিডি? এই ইসিডি এই কোণটা। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার এই কোণটা তো উপরে আছে, তাহলে এই কোণটা আমরা কেন নেব না? না, এটা খেয়াল রাখতে হইব যে এই কোণটা কিন্তু দুইটা বাহুর উপরে কি তাহলে 1 নম্বর ধাপে অর্থাৎ বিএসি কোণ, বিএসি কোণ এই কোণ আর হচ্ছে এই সি কোণ দুইটা সমান, কারণ এই কোণটা উৎপন্ন হয়েছে সি আর বি বাহুতে, এখানেও কোণটা উৎপন্ন হয়েছে সি এবং বি বাহুতে। এই কারণে এই কোণ অর্থাৎ বিএসি এবং ইসিডি এই দুইটা কোণ কি সমান। তাহলে 1 নম্বর ধাপ শেষ। 2 নম্বর ধাপ, 2 নম্বর ধাপে খেয়াল করতে হবে যে এবি, এবি কিন্তু হচ্ছে একটি লম্ব। তো এবি লম্বটা হচ্ছে পুরো বিডি বাহুর উপরে এবং এই ডিই লম্ব হচ্ছে বিডি বাহুর উপরে। তো এই কারণে আমরা বলতে পারি যে এবি বাহু আর হচ্ছে ডিই বাহু হচ্ছে দুইটি সমান্তরাল। যেহেতু দুইটি লম্ব এই কারণে দুইটি বাহুকে আমরা বলতে পারি কি সমান্তরাল, অর্থাৎ এবি বাহু আর ইডি বাহু হচ্ছে সমান্তরাল। যদি সমান্তরাল হয় তাহলে আমরা সুতরাং বলতে পারি যে এ বি ডিই যে চতুর্ভুজটি রয়েছে সেই চতুর্ভুজটিকে আমরা বলতে পারি কি ট্রাপিজিয়াম। 3 নম্বর ধাপ, তদুপরি আমরা খেয়াল করি যে সি কোণ, সিতে কিন্তু 3টি কোণ রয়েছে। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, 3টা ত্রিভুজের জন্য 3টা কি কোণ রয়েছে, অর্থাৎ এ সি বি এই কোণটার কথা বলা হয়েছে এখানে। এরপরে হচ্ছে এরপরে বিএসি, বিএসি এই সি কোণ, অর্থাৎ সি কোণ আর হচ্ছে এই এ কোণ, এই দুইটা কোণের সমষ্টি কিন্তু এক সমকোণ হবে, অর্থাৎ 90 ডিগ্রি হবে। আমরা জানি একটি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ এখানে যদি 90 ডিগ্রি হয় তাহলে এই দুই কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি, অর্থাৎ এক সমকোণ। তো আমরা লিখতে পারি যে কোণ এ সি বি প্লাস এই যে এ বিএসি যে কোণটা, এই বিএসি কোণটার মান কিন্তু আমরা 1 নম্বর ধাপে কিন্তু পেয়েছিলাম যে এখানে যে বিএসি কোণের মান হচ্ছে বা বিএসি কোণটার সমান হচ্ছে ইসিডি, অর্থাৎ ইসিডি এই কোণটার সমান। তো আমরা এখানে এই কোণটার স্থলে আমরা এই যে এই কোণটা যেহেতু সি কোণের সমান এখানে বসিয়ে দিতে পারি, তাহলে এই দুইটা কোণও কিন্তু এক সমকোণ হবে। এটা 1 নম্বর ধাপ হতে পাই। তাহলে অর্থাৎ এই দুইটা কোণ যদি এক সমকোণ হয়, অর্থাৎ সিতে কোণ হচ্ছে 3টা, 1টা 2টা 3টা, তাহলে এই দুইটা কোণ যদি এক সমকোণ হয় বা 90 ডিগ্রি হয় তাহলে এই কোণটা অবশ্যই 90 ডিগ্রি হবে, কারণ আমরা জানি এক সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি। তো এখানে যদি 90 ডিগ্রি চলে যায় তাহলে এইখানে আরও 90 ডিগ্রি থাকবে, তাহলে এখানে যদি 90 ডিগ্রি থাকে তাহলে এই কোণটাকে আমরা বলতে পারি কি এক সমকোণ। এখানে এই কথাটাই বলা হয়েছে, অর্থাৎ এই সি কোণটি অর্থাৎ 3 নম্বর ত্রিভুজের সি কোণটি এ সি ইডি হচ্ছে এক সমকোণ। তো সুতরাং এই এ সি ই একটি সমকোণী ত্রিভুজ, অর্থাৎ 3 নম্বর যে ত্রিভুজটি রয়েছে সেই। এখন এ বি সি ডি হচ্ছে একটি ট্রাপিজিয়াম, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হবে এই ভিতরে 1 2 3 এই 3টি ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি হবে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে ট্রাপিজিয়ামটির সূত্র আমরা জানি যে হাফ ইন্টু 2 বাহুর সমষ্টি ইন্টু উচ্চতা। তাহলে হাফ বিডি মানে হচ্ছে উচ্চতা, আর এবি হচ্ছে 2টি বাহু এ বি এবং হচ্ছে ডি হচ্ছে তার ওই 2টি বাহু সমষ্টি। এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা এখানে লেখা হইল। আর 1 নম্বর ত্রিভুজের হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ এর ভূমি আর হচ্ছে উচ্চতা। 2 নম্বর ত্রিভুজও ঠিক একইভাবে ভূমি উচ্চতা। আর 3 নম্বর ত্রিভুজের ক্ষেত্রে খেয়াল রাখতে হইব যে এটা যেহেতু একটি লম্ব তাহলে এখানে একটা হচ্ছে ভূমি, একটা হচ্ছে কি উচ্চতা। তাহলে এই বিডিটা কিন্তু 2টা অংশে বিভক্ত, অর্থাৎ বিডি হচ্ছে বিসি আর হচ্ছে
সিডি, তাহলে বিডিকে লিখতে পারি বিসি যোগ সিডি, আর বাকি যা আছে তাই থাকবে। আর এখানে হাফ এসি অর্থাৎ দুইটা হাফ এসি, তাহলে 2 আর 2 কি কাটা যাবে পরে, আর এখানে বি হাফ বি স্কোয়ার। তো এখানে আমরা এই এ সি আর এসি যেহেতু গুণ আকার আছে তাহলে এটা বর্গ আকারে লিখতে পারি, আর এখানে 2 নিয়ে আসছি আর এখানে 2 কাটা গেছে, অর্থাৎ উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে, তাহলে 2 দ্বারা গুণ করলে এখানে 2 কাটা যাবে, এই নিচে 2 কাটা যাবে, আর এসির সাথে 2 চলে আসবে। তাহলে এটা আমরা সূত্র জানি যে এ স্কোয়ার প্লাস 2ac প্লাস বি স্কোয়ার বর্গের সূত্র, আর এখানে যা আছে তাই থাকবে। আর এখানে 2ac দুইটা উপপাশে মিল কাটা যাবে বা পক্ষান্তর করে কাটতে পারি, তাহলে আমাদের থাকে এ স্কোয়ার প্লাস সি প্লাস সি স্কোয়ার প্লাস বি, অর্থাৎ এটাকে যদি পক্ষান্তর করে লিখি তাহলে লিখতে পারি যে বি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, অর্থাৎ এটা যেটা প্রমাণ করতে বলা হয়েছে এখানে কি প্রমাণিত হয়ে গেল, অথবা আমরা এটাকে এভাবে লিখতে পারি। পর্যায়ক্রমে পরবর্তী উপপাদ্যগুলো তোমাদেরকে দেখানো হবে। আল্লাহ হাফেজ।